ওরে বাপ এই পড়ে গেল রে। বাহ ভাই ওটা কি কি বটল বলতো বুঝতে পারলাম না ওটা। হ্যালো গাইস, নিউ একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা কেএম ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইস অ্যাকচুয়ালি রাতে এসছি টাইম পাস করার জন্য, আর বর্তমান বলছি মানে এখন মানে এই এক মাস ধরে মানে এমনটা যে মনে হচ্ছে যে আমরা কোথায় সারা বাস করি, জঙ্গলে বাস করি না কোথায় বাস করি নিজে বুঝতে পারছি না। কারণটা হচ্ছে গ্রামে ছাড়া না কোনো কারেন্ট থাকছে, না দিনে না রাতে। তো অ্যাকচুয়ালি দেখো, আর গ্রামের কিছু দেখো আলো হয়তো বুঝতে পারা গেছে, তো সেই আলোগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কাউরি ঘরে হয়তো ইনভার্টার লাইট জ্বলছে, বা কাউরি বাড়িতে নয় মানে রাস্তায় যেটা সরকার যেটা করেছে সোলার চার্জার, সেই সোলার চার্জারের কিছু লাইট জ্বলছে, তাই না? জঙ্গলে থাকি আমরা, হ্যাঁ লাইট থেকে যাই হোক একটু নদীর ধার চলে এলাম। আর নদী ধার আস্তে আস্তে মানে একটা ভালো একটা ভিডিও একটা শ্যুট করি, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর অ্যাকচুয়ালি দেখো নাইটে এসছি, এখানে গোপী ভাই আছে, মুন্না ভাই আছে, আমি আছি, তো রাজু আছে। তো আমরা অ্যাকচুয়ালি এখন নদী ধারে একটু ঘুরতে এলাম আর ক্যামেরাটা একটু অন করলাম, কারণ এখানে একটু টাইম পাস করার জন্য এলাম অ্যাকচুয়ালি। তো না এটা অ্যাকচুয়ালি তো এটা সত্যি কথা যদি বলা চলে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে 100% এটা কিন্তু হন্টেড লোকেশন কিন্তু বটে। এটা কারণটা হতে আমার যারা এই আমার ভিডিও দেখেছো বলেছি অনেক ভিডিওতে, তো সেটাও আবার বারবার বলছি যে আমরা নদীর ধারে এসেছি ঘুরতে। তারপরে নদীর ওই পারে আছে কবরস্থান, তারপরে নদীটা উঠে একটু যেটা হয়, যেটা আমাদের এই পাশে যেটা বলে যে কি বলে এটাকে দোসরাই, হ্যাঁ হ্যাঁ হিন্দিতে যেটা বলে কালা জাদু নাকি। তো বিষয়টা হচ্ছে যে এখন অবধি আমি জানি যে শীতকালে শিয়াল ডাকে, হ্যাঁ এখন ডাকছে, গরম পড়েছে, তারপরে সামনে মানে কি বর্ষা চলে এলো, হ্যাঁ এই বর্ষার মুভমেন্টে যে শিয়ালটা ডাকে। আগে লোকের মনে শুনতাম যে প্রচন্ড যখন শীত পড়ে তখন শিয়াল, আমি এটাই জানতাম। আর এখন হয়েছে কি সব সময়তে এখন শিয়াল ডাকাডাকি শুরু হয়েছে। তারপরে এখন এই সামনে দেখো বর্ষা নেমে গেছে বললেই হয়। তো আমরা একটু নদীর ধারে ঘুরতে এলাম, আর এখানেটা এরা নাকি বলছিল এখানে এই নদীর উপরে মানে আমিও জানি ওটা নদীর উপরে যেটা দোষ চালাচালি করে, মানে এটা একটা ভূত প্রেতের একটা ব্যাপার থাকে। আর একটা যেটা হচ্ছে যে ওই যেখানে ভূত প্রেত ছাড়াছাড়ি একটা ব্যাপার করে, তো এটা আদৌ সত্যি কিনা মিছে আমি জানি না, হ্যাঁ। তো তার কিছুটা আগে আছে একটা কবরস্থান। তো ভাই কবরস্থান আগের বারে ভয় লাগছিল না? হ্যাঁ 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 প্রচন্ড ভয় লাগছিল না? হ্যাঁ দেখো রাতের বেলায় আমি বারবার বলবো যে রাতের বেলায় দেখো প্রত্যেকটা মানুষের ভয় লাগে, কারণ ভয় বলতে যে সেরকম যদি লোকেশন যদি জায়গায় যদি যাওয়া যদি হয়, কারণ অবশ্যই সবাইকেই ভয় লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওইটা কি ওটা ও মিটার বক্সের আলো নাকি? তো ওটা হচ্ছে মিটার বক্সের আলো, আমি ভাবছি ওটা কি বটে। হ্যাঁ তো অ্যাকচুয়ালি বিষয়টা যে অনেকদিন পর এলাম, এবার মোটামুটি অনেকদিনই পরে এলাম, হ্যাঁ প্রায় হয়ে গেল 3 মাস এরকম হয়ে যাবে। শীতকালে এসেছিলাম শীতকালে কিছু ভিডিও এখানে শ্যুট করেছিলাম হন্টেড লোকেশন। তো যাই হোক সেরকম কিছু খাস কিছু হয়নি। তো আবার এলাম আজকে হঠাৎ, কারণ গ্রামে কারেন্ট নাই প্রথম কথা বলছি, আর বিরক্ত লাগছে প্রচণ্ড। না আজকে বলে নয়, মানে এই মাসটা পুরোটাই আর কি এরকম মানে প্রত্যেক দিনটাই, দিনে দুপুরে সন্ধ্যেবেলায় বিকেলবেলায়
রাতেও। তো এরকম একটা মানে পরিস্থিতি চলছে, তো সেই জন্য আমরা অ্যাকচুয়ালি দেখো চলে এলাম নদীর ধারে, এসছি ঘুরতে টাইম পাস করার জন্য। এটা কি ব্যাং 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 না? ও এই রে বাবা, ও ভালো জোর। যে কবরস্থান আছে মানে সেখানেও যাওয়ার একটা প্ল্যানিং করেছিলাম, কিন্তু এখন বর্ষার মৌসুম, সেই জন্যে মানে ভালো রকম বৃষ্টি হয়েছে, তো যার ফলে নদীর এখনও জল দিয়েছে ভালো রকম। ও মাছ তো নাকি, জল বলতে কি এমনটা জল নয় যে ডুবে যাওয়ার মতন না, তবে হালকা বেরোচ্ছে। নদী বলে কথা, আর নদীতে তো জল তো স্বাভাবিক ব্যাপার, নদীতে একটু জল পেয়ে বেরোবে। জলটা বেশি লাগছে মনে হচ্ছে না? ট্রাক্টর পেরিয়ে হয়েছে। হ্যাঁ ট্রাক্টর পেরিয়ে হয়েছে। হ্যাঁ, ট্রাক্টরে বালিগুলো নিয়ে যায়, নিয়ে আর ওই মানে প্রত্যেক দিন সকাল বিকেল দুপুরটা ট্রাক্টরগুলো পেরিয়ে এমন অবস্থা করেছে হালকা হালকা হয়ে গেছে। কারণ এটা দেখো এখন অবধি দেখো এখানে ট্রাক্টরের চাকার দাগ আছে, কারণ আজকে এই জলটা হয়েছে, আজকে ভালো রকম বৃষ্টি হয়েছে। দেখো ট্রাক্টরের চাকা কিন্তু অলরেডি এখানে দাগ আছে, বৃষ্টি পরে তুলে নিয়ে গেছে বালি। হ্যাঁ ওরা তো বালি সবসময় কন্টিনিউ বইছে। সামনে নদী, ট্রাক্টর আসছে বালি তুলছে নিয়ে চলে গেছে। আর আমাদের সত্যি বলছি মানে এই কারেন্টের জন্য এতটাই বিরক্ত লাগছে, এটা কারেন্ট যদি না থাকে সেই গ্রামটা কেমন লাগে, জঙ্গলি জঙ্গলি পুরো পুরো মনে হয়, পুরোটাই জঙ্গলি, যে মনে হয় জঙ্গলে থাকি বা কোথায় থাকি। তো যাই হোক, জল হয়েছে বলে সব পাথরগুলো বেরিয়ে গেছে, বালিগুলো সব চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে মানে আমরা এসেছিলাম সেই শীতকালের সময় এসেছিলাম, ঠান্ডা মৌসুমে এসেছিলাম। এখন একটা ওয়েদার চেঞ্জ, বর্ষার মৌসুম, আর যার পরে দেখো এগুলো কী হয়েছে মানে সব বড় বড় ঘাস বেরিয়ে গেছে, মানে ঝোপ জঙ্গল হয়ে গেছে। কেউ এটা নদী কিন্তু কেউ বলবে না, এমনটাই পরিস্থিতি। মানে এত বড় বড় ঘাস, এগুলো এই এত বড় ঘাসে খালি বাঘ থাকে, বাঘ। হ্যাঁ একদম বাঘ, কিন্তু খাল সব দিকে তো দেখো জল দাঁড়িয়ে গেছে, এগুলো তো জল আছে। বর্ষার ওয়েদার ভাই, বৃষ্টি তো বর্ষার ওয়েদার, বৃষ্টি তো হবেই ভাই, জল হবে। আমরা ভেবেছিলাম যে ওখানটায় একটু যাবো কবরস্থান থেকে দেখতে। হ্যাঁ डर लग रहा है क्या? हाँ হ্যাঁ কবরস্থানের নাম শুনেই ভয় লাগছে না, কারণ আগে আগে আগের বারে যখন গিয়েছিলাম হ্যাঁ তখন কিন্তু ভয় লেগেছিল, প্রচন্ড পরিমাণে ভয় লেগেছিল। না এটা স্বাভাবিক ব্যাপার যে একটা সাধারণ মানুষকে ওরকম জায়গায় একা যদি যাওয়া হয় অটোমেটিক তো লাগবে ভয় না, এটা স্বাভাবিক ব্যাপার। আর তবে এতদিন এলাম মানে সত্যিকারে বলছি, মানে যতবারই এসছি যে একটা রিয়েল একটা ভূত দেখার যে একটা শখ, সত্যি বলছি, তো আজ অবধি দিয়ে দেখতে পাইনি। অনেকগুলো করেছি শ্যুট, নাইট ব্লগ অনেকগুলোই করেছি, তো একটাও দিয়ে দেখতে পাইনি। কি বলে এটা কি এটা আরে বর্ষা, কি ধরনের এটা? বর্ষাকালে এটা হয়, মানে বর্ষাকালে বেশি একটু পোকা পোকা পাকড়ের মানে একটা উৎপাত বেশি হয়, মশা অনেক রকমের ধরনের পোকা। হ্যাঁ ক্যামেরার মধ্যে পোকাগুলো সব চলে আসছে না। তো যাই হোক, এখানে ঘন্টা 2 থাকবো, 2 ঘন্টা মতন। তো যদি কোনো কিছু যদি মানে এখানে সেরকম যদি ঘটনা যদি হয়, যদি এখানে কোনো কিছু অ্যাক্টিভেট যদি কিছু হয় বা কোনো কিছু মানে চোখে পড়ে আমাদের, তো সেটাও তুলে ধরার চেষ্টা করবো এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করবো ভাই। ভাই আমি তোমাদের সাথে মানে এরকম করছি না কাউকে সাজিয়ে দেবো, এই করে দেবো, ওকে ভূত বানিয়ে দেবো, মানে কোনো ফেক টাইপের কোনো কিছু করার চেষ্টা কিন্তু করছি না। হয়তো ভাবতে পারে যে হ্যাঁ অনেকগুলো ছেলে এসছে, এবার কাউকে হয়তো সাজিয়ে দিল, ভূত বানিয়ে দিল, নিজেরাই ভয় খাচ্ছে আর দৌড়ে পালাইছি, তো সেরকম ধরনের কোনো কিছু না। আমরা অ্যাকচুয়ালি দেখো প্রথমেই বললাম যে গ্রামে কারেন্ট নেই, যার জন্য এখানে এলাম নদীদার ঘুরতে অনেক দিন পর।
আর আর এ পাশে খুব সুন্দর বাতাস দেয়, বাতাসও খাওয়া হচ্ছে। হ্যাঁ, এমন একটু গরম 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 ভাব, তারপরে বৃষ্টি হচ্ছে, আরো একটা ভ্যাপসিনি টাইপের লাগছে। আর পোকা পছন্দ কিন্তু ভাই, হেভি। হ্যাঁ লাইট পেছনে না, এই জন্য আরো চলে আসছে। ওরে মুখে চোখে এই রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো ট্রাক্টরগুলো পেরোয়, আর সব কাদা কাদা হয়ে যায়, মানে খাল খাল হয়ে গেছে তো, যার জন্য মানে জলটাও আছে। শর্টকাট না, মানে ওই পাশটায় কাদা রয়েছে বলে শর্টকাটে এই পাশে এলাম, মানে এই পাশে এলাম বলতে কোথায় এই পাশে বলতে মানে ঘাসের দিকটা হয়ে এলাম। কাদা রয়েছে, কাদাটা না লাগে। কাদা যাতে না লাগে সেই জন্য ঘাস দিকে এলাম। আর দেখো ভাই একদম মস্ত বাতাস, লোকেশন হচ্ছে ভাই একদম পারফেক্ট মস্ত লোকেশন, যাকে বলে একদম হান্ড্রেড এরিয়া। তো ভাই অ্যাকচুয়ালি দেখো এখানে হামেশাই আমরা আসি, যার জন্য একটুখানি ভয়টা খানি কম লাগে। কিন্তু এতবার এসছি, সত্যি কথা বলতে এতবার এসছি, অনেকগুলো নাইট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, দিয়েছি। জানি না তোমাদের সেই ব্লগগুলো ভালো লেগেছে কিনা। সবসময় ভাবি একটু ভালো কিছু করার, বেটার একটু কিছু করার, কিন্তু না, কোনো কিছু করতে পারি না। কিন্তু তোমাদের ভাই সাপোর্ট চাই। আর একদম এটা হচ্ছে সেই মাস্ট লোকেশন। 3 মাস পর এলাম ভাই। তো পোকা লাগছে প্রচন্ড না, পোকা লাগলেও কিছু করার নেই। না হ্যাঁ ব্যাং লাগছে। কুকুরের আওয়াজ আসছে। কুকুরের আওয়াজ। হ্যাঁ এতবার এসছি, মানে একটা সত্যি কথা বলছি, একটা রিয়েল ভূত দেখার কিন্তু খুব শখ আছে, কিন্তু লাইফ একটা রিয়েল কিন্তু ভূত আমি দেখতে পেলাম না। এই কি করছিস তুই? এই অনেক কিরম মাথা ঘুরছে। তবে একটা রিয়েল একটা ভূত দেখার খুব শখ আছে, তা আজ অবধি দেখতে পানে অনেকগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওগুলো। তো দেখো নদীর ধারে আছি, একদম পুরো অন্ধকার, আর এই ঘাস টাসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে একদম মানে কত বড় বড় ঘাস হয়ে গেছে। এখন বর্ষার মৌসুম ভাই, মেঘ একদম ঘন ভাই, মেঘ আছে, যখন তখন ভাই বৃষ্টি আসতে পারে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি ভাই, না কোনো কিছু অ্যাক্টিভেট হয়েছে, না কোনো কিছু দেখতে পেয়েছি ভাই। তো আমরা এবার যাব বাড়ির দিকটাই। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সাপোর্ট করো ভাই, লাইক কমেন্ট অবশ্যই করো ভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নেক্সট ভিডিও।